নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো, আপনি কি অতিরিক্ত ভালো মানুষ? তাহলেই এই ভিডিও আপনার জন্য। মানে আপনি কি ব্যক্তি হিসেবে খুবই সাদাসিধা, সরল এবং অতিরিক্ত সৎ? হলে আপনার সঙ্গে কি কি হতে পারে সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা। সেগুলি জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, একাধারে একটি কথা না বললেই নয়। বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে নিজের জীবনে ধারণ করার মাধ্যমে জীবনটিকে সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। একাধারে শ্রোতারাই শ্রেষ্ঠ। তাহলে আর বেশি কাল বিলম্ব না করে আলোচনা শুরু করছি। প্রথম যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, লাইফে আর যাই করুন কখনোই কাউকে পরোয়া করবেন না এবং কাউকে ভয় পাবেন না। আপনি যদি সঠিক থাকেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কিন্তু প্রাপ্ত করতে পারবে না বা দমন করে রাখতে পারবেন না। 2 নম্বরে যে বিষয়টি সেটি হলো, লাইফে অন্যের খুশির জন্য নিজের ভালো লাগাকে কখনোই জলাঞ্জলি দেবেন না। সমাজ সংসারে এমন মানুষ হামেশাই দেখতে পাওয়া যায়, নিজের সুখ শান্তির কথা কখনোই চিন্তা করেন না। সংসারের অন্য ব্যক্তিদের বা সমাজের অন্য লোকের মঙ্গলার্থে নিজেকে বিলিয়ে দিয়ে থাকেন, পরিশেষে কিন্তু কিছুই রিটার্ন ব্যাক পান না। সুতরাং অন্যের খুশির জন্য নিজের ভালো লাগাকে জলাঞ্জলি দেবেন না। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। বর্তমান সমাজ ব্যবস্থার যে রীতি রেওয়াজের সঙ্গে প্রত্যেকটি মানুষই সামনের দিকে ধাবিত হচ্ছে, এখানে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করলে কিন্তু নিজেই ঠকতে হবে। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, নিজের সরলতা সবার উপর উপস্থাপন করবেন না। কারণ অনেক চতুর প্রাণী আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকেই বোকা বানিয়ে দেবে। সুতরাং নিজের সরলতা সবার উপর উপস্থাপন করতে যাবেন না বা সবাইকে নিজের সরলতা দেখাতে যাবেন না, তাহলে ওই ব্যক্তিরাই কিন্তু আপনাকে বোকা বানিয়ে দেবে। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, আগে নিজের আবেগকে কন্ট্রোল করুন। নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখুন, নয়তো যেখানে সেখানেই আপনার কিন্তু চোখের জল ফেলতে হতে পারে। নিজের আবেগকে নিজের কন্ট্রোলে রাখবেন, নিজের মধ্যে রাখবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, কেউ ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দেবেন না। নিজেকে এতটাও সস্তা বানাবেন না, নয়তো মানুষ কিন্তু আপনাকে পেয়ে বসবে। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, শুধুমাত্র অন্যের ভালো ভাবাটা বন্ধ করুন। আপনার কোনটায় ভালো হয় সেটি আগে বুঝে নিন এবং সেটি ভাবার চেষ্টা করুন। শুধু সবসময়ের জন্য অন্যের ভালো ভাবতে যাবেন না। 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, মানুষকে না বলতে শিখুন। আপনার এই সরলতা এবং সৎ ন্যায়পরায়ণতার কারণে সবাইকে আপনি হ্যাঁ বলে দেন। সেই কারণে আপনার এনার্জি, আপনার অর্থ এবং আপনার সময় তিনটেই আপনি লস করেন, কিন্তু প্রতিদানে রিটার্ন তেমন কিছুই কিন্তু সমাজ বা মানুষের কাছ থেকে রিটার্ন হিসাবে পান না। সুতরাং কখনো না বলতে শিখুন। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, নিজের একটি সঠিক ব্যক্তিত্ব নির্মাণ করুন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ চাইলেই আপনাকে দুমড়ে মুচড়ে ভেঙে না ফেলতে পারে। নিজেকে নিজের বুদ্ধিমত্তার গণ্ডির মধ্যে সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে শিখুন। 10 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, পরিশেষে মনে রাখবেন, আপনি যত নরম হবেন মানুষ ঠিকই ততই আপনাকে বেশি গরম দেখাবেন। এছাড়াও আপনার ভালো মানুষের জন্য কেউ আপনাকে মেডেল দেবেন না। পারলে
তারাই উপরন্তু আপনার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নেবেন এবং সবার সামনে দিন শেষে আপনাকেই কিন্তু অপমানিত করার চেষ্টা করবেন। সুতরাং নিজেকে এতটা নিচে নামাবেন না বা এতটা সস্তা বা সরলতা নিয়ে চলাফেরা করবেন না যাতে আপনার নিজেরই চলতে অসুবিধা হয়। তাহলে উপরিউক্ত যে বিষয়টি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত মাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। দেখুন, শান্তিবার্তার কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হলো সমস্ত শ্রেণীর মানুষের যদি কোনো প্রকার মানসিক দুঃখ কষ্ট থেকে থাকে সেগুলো লাঘবের প্রচেষ্টা করা। আমার একার দ্বারায় এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না, তার জন্য আপনাদের সবারই সহযোগিতা একান্তভাবে কামনা করি। এখনও পর্যন্ত যারা শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিকে ও দশের কাছে পৌঁছে দেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। আমি অবশ্যই যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।